চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের বিভীষিকাময় দিন ছিল ১৬ই জুলাই। চট্টগ্রামের প্রথম শহীদ হন ওয়াসিম আকরাম। এরপর প্রাণ হারান শান্ত ও ফারুক। তাদের মৃত্যু আরও গতি নিয়ে আসে আন্দোলনে। ঝরে যায় আরও অনেক তাজা প্রাণ। নিহতদের পরিবারে এখনও শোকের মাতম। তারা চান হত্যার বিচার। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। ২৪-এর ১৬ জুলাই বেলা ৩টা চট্টগ্রামের মুরাদপুর এলাকায় পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের সাথে কোটা সংস্কারের আন্দোলনকারীদের সংঘর্ষ। কিছুক্ষণ যেতে না যেতেই মুহুমুহু গুলিতে মারা যায় চট্টগ্রাম কলেজের ছাত্র ওয়াসিম আকরাম। এরপর পরেই কলেজ ছাত্র শান্ত ও ফারুকের মৃত্যুতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চট্টগ্রামে। সেদিন আহত হয়েছে অন্তত ২০০ জনের বেশি। কারো গেছে পা, কারো গেছে হাত। তবু আন্দোলনের হাল ছাড়েনি ছাত্র জনতা। তবে শেষমেশ ৫ আগস্ট বিজয় ফিরে পেয়েছে ছাত্র জনতা। এই বিভীষিকাময় দিনের ১ বছর পূর্ণ হলেও এখনো সন্তানহারা মায়ের কান্না যেন কোনোভাবেই থামছে না। প্রতিটা মুহূর্তে ওকে আমি মিস করি। খাবার খেতে গেলে ওর প্লেটটা দেখি, আমি টেবিলের কাছে গেলে ওর বইগুলো দেখি। শান্তর মায়ের আকুতি দ্রুত সন্তান হত্যার বিচার। আমাদের সন্তানদেরকে এভাবে খুন করছে, এটা বিচার চাই, দ্রুত যেন বিচারটা হয়। সংসারের হাল তাদের হাতে ধরাই দিব, আমরা একটু রিল্যাক্স হব, কিন্তু সেই সুযোগ তো আমাদের নেই। কিন্তু আমাদের দিকে যেন লক্ষ্য রাখে সরকার, এটাই চাওয়া। এইদিকে জেলা প্রশাসক বলছেন ২৪-এর গণ অভ্যুত্থানের দোষীদের কোনো ছাড় নেই। এটা তো সর্বস্তরের দাবি, যাতে জুলাইতে যারা এইভাবে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের হত্যার বিচার হোক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে নিহত আহতদের পরিবারের পাশে রয়েছে সরকার। যারা আহত হয়েছে বা নিহত হয়েছে তাদেরকে হেল্প করে চলেছে সরাসরি সরকার। এই ব্যাপারে অত্যন্ত আন্তরিক, যাতে জুলাইতে যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে সেফটি এবং সিকিউরিটি দেওয়ার ব্যাপারে। মানবিক ও ন্যায়ের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে জুলাই বিপ্লবের চেতনাকে অন্তরে ধারণ করার আহ্বান জেলা প্রশাসকের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।